প্রতিবাদে সামিল হয়েছে এবং জাস্টিস ফর আরজিকর করছে, কি বলবেন? এবং রীতিমতন শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে যে কোনো শিক্ষক যেন তার মানে টাইমের মধ্যে পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার সরকারকে শোকজ করছে, পশ্চিমবাংলার মহিলারা পশ্চিমবাংলার সরকারকে শোকজ করেছে। এর থেকে বেশি কিছু আজকের এই মিছিল থেকে বলার প্রয়োজন নেই। এমন একটা সরকার চলছে যে এত সাধারণ মানুষ মহিলারা রাত দখল করবে বলে তারা পথে, আর তারপরে সেই সরকার বিজ্ঞপ্তি দিচ্ছে যে রাতে মহিলাদের কাজ যাতে না করতে হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো যে হাজার হাজার মহিলা রাত দখলের মুভমেন্টে যুক্ত হলো তাদের সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করলো। আচ্ছা, আমি যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, তাহলে রাতে কি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অন্য কেউ হয়? রাতে তো তিনি দায়িত্ব নিচ্ছেন না। তাহলে তার সরকারি বিজ্ঞপ্তি যদি আমরা নজরে রাখি, সরকারি বিজ্ঞপ্তি বলছে রাতে মহিলাদেরকে বেশি কাজের সঙ্গে যুক্ত করতে হবে না। তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তাহলে রাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে? সরকার উত্তর দিক, সরকার উত্তর দিক। এসব আজে বাজে কথা না বলে যে অপকর্মটা স্বাস্থ্য মন্ত্রক আরজি করে ঘটিয়েছে, যে দুর্নীতির কারণে এই খুন এবং ধর্ষণ, যে ওষুধ পাচারের কারণে এই খুন এবং ধর্ষণ, যে দেহ পাচারের কারণে এই খুন এবং ধর্ষণ, তার বিচার হোক, তার তদন্ত হোক। আর এর যদি তদন্ত হয় তাহলে সেই তদন্তের আয়ত্তের বাইরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকতে পারেন, ঠিক দিকে নিয়ে যেতে পারে, কিন্তু পলিগ্রাফ টেস্টটাকে কোর্টে নিয়ে গিয়ে বলে সেটার ভিত্তিতে কোনো রায় হবে না। আমাদের কথা খুব পরিষ্কার যে সিবিআই তদন্ত করছে, সেই তদন্তের উপরে আমাদের ভরসা আছে। কিন্তু সিবিআই এর তদন্ত মানেই যে সে তদন্ত কখনো ভুল হয়নি বা সব তদন্ত সিবিআই ক্লোজ করতে পেরেছে তা নয়। আসলে পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, আজকে পশ্চিমবাংলার সরকার একটা খুন, একটা ধর্ষণ, তার প্রমাণ লোপাট করতে নেমেছে। একটা রাজ্য সরকার যদি খুন ধামাচাপা দিতে নামে, তাহলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো তদন্তকারী সংস্থারই সঠিকভাবে তদন্ত গুটিয়ে আনা কঠিন। প্রায় কপিল সিব্বলকে নিয়ে প্রায় 21 জন তাবর আইনজীবীকে দাঁড় করালো এই রাজ্য সরকার, কি বলবেন? কোথায় ভয় পেয়েছে? তো আমাদের করে চলে রাজ্য সরকার, আমাদের করের টাকা একজন খুনি, একজন ধর্ষণকে বাঁচানোর জন্য দামি উকিল দাঁড় করাচ্ছে। এ তো লজ্জাজনক ব্যাপার। আজকে রাজ্য সরকার সাধারণ মানুষের ভোট নিত যে কপিল সিব্বলের যে ফি, সেই ফি দিয়ে সাধারণ মানুষ চাইছে কিনা রাজ্য সরকার সেই উকিলকে এনগেজ করুক। 100-র মধ্যে 99 জন মানুষ বলবে যে এই টাকা খরচা করা রাজ্য সরকারের দরকার নেই। তারা নিজেরা বাঁচবে বলে এই জিনিস করছে। আমাদের করের টাকা, ওটা বাপের টাকা নয়। ওটা কিন্তু তৃণমূল কংগ্রেস পথে নেমেছে জাস্টিসের জন্য, মুখ্যমন্ত্রী হেঁটেছে, তাদের নেতারা, তাদের বিধায়করা গিটার বাজাচ্ছে। পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এর থেকে হাস্যকর জিনিস পশ্চিমবাংলার মানুষ এর আগে দেখে। আর একটা একদম শেষ প্রশ্ন, 27 তারিখ নবান্ন চলো অভিযান করছে ছাত্র সমাজ, যেখানে সবাইকে আহ্বান জানানো হয়েছে কোনো রাজনৈতিক না, আমরা যারা এসএফআই ডিওয়াইএফআই করি, আমরা এরকম ধোঁয়াশা ঘেরা কোনো একটা আন্দোলনের ডাকের সঙ্গে নিজেদেরকে যুক্ত করব না। যদি নবান্ন অভিযান ডাকতেই হয়, তাহলে কোন সংগঠন ডাকছে বা এই সংগঠনটার পেছনে কারা আছে সেটা পরিষ্কার করে বলা উচিত। এবং 27 তারিখ ইউজিসি নেট পরীক্ষা আছে, এটা এই অভিযানটা সেই দিন করা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে।